তো আমি নতুন পিকআপে বসাবো খুব তাড়াতাড়ি, তো তোমাদের সেই ভিডিওটা আমি করে দেখাবো, আর সাউন্ডটাও দেখাবো পিকআপে কত সুন্দর সাউন্ড করছে। এর টিউনিংটা হচ্ছে মেটাল টিউনিং, ঠিক আছে। মেটাল টিউনিং এটা স্মুথ, এটা করতে স্মুথ লাগে। আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড টিউনিং। এখানে একটা ইয়ামা ব্র্যান্ড দেওয়া আছে, খুব সুন্দর একটা ইয়ামা ব্র্যান্ড। আমার একটা এখানে লোগো দেওয়া আছে, খুব সুন্দর, দেখতে পাচ্ছ এখানে। আর এর সঙ্গে কী দিয়েছে দেখাবো। আর এটা কিন্তু মেশিন কাট, সব এগুলো মেশিন কাট, দেখতে পাচ্ছ মেশিন কাট। এগুলো 20টা প্লেট আছে আমার, ঠিক আছে। তুমি গুনে নিয়ে আসবে, আপনি কটা বলবো কটা কিন্তু প্লেট আছে, গুনে নিয়ে। আর একটা ছোটো লেসেন দেবো, ঠিক আছে। আমি একবার ভিডিওতে বলেছিলাম এই গিটারে টিউনিং কী করে করতে হবে, ভিডিওতে বলেছিলাম আমি সারেগামাপা ভিডিও দেবো। তো আজকে একটা সারেগামাপা আমি দেবো, দেখে নিই। খুব সহজ সারেগামাপা দেবো, ওখান থেকে একটা গান লেসেন হয়, গান হয় সব। ওই সারেগামাটা দেখি অনেক কটা গান আছে, যাই হোক। তো আর এটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু না প্রোটেকশান নেই, হেড প্রোটেকশান না। কেডেন্সের গিটারে না একটা প্রোটেকশান আছে, দেখেছি কেডেন্সের গিটারে প্রোটেকশান আছে। আচ্ছা, এটাকে আমার সিগনেচার গিটার ছিল, ঠিক আছে। ওটা তো ইন্ডিয়ান গিটার, এটা চাইনিজ গিটার। এর নামে যে ম্যানুয়াল কার্ডে যেটা দিয়েছে গিটার সঙ্গে, ওটাও চাইনিজ লেখা দিই, বুঝতে পারছো এটা। আর এখানে লেখা আছে ইয়ামা F80 মেড ইন ইন্ডিয়া, ইয়ামা কোঅপারেশন। আর একটা কথা বলি, অনেকজন আমাকে এর আগে জিজ্ঞেস করেছিল যে এগুলো মানে এটা উঠে যায় কেন, এটা কিসের জন্য ওটা জিজ্ঞেস করেছিল। তো ওটা না দুটো কারণ আছে, এখানে ওটা কারণ আছে। আর এটা উঠে যায় এই ব্রিজটা, কারণ এটা কী হচ্ছে, এখানে না ব্রিজ পিন নাই, এটা গিটারে ব্রিজ পিন নাই। আর আমার যে সিগনেচার গিটার এখানে দুটো ব্রিজ পিন হয়, ব্যাগ ছেড়ে দিচ্ছে না। এটা উঠে যায় কারণ দুটো কারণ, একটা তোমার ওয়েদার চেঞ্জের জন্য হতে পারে, আর একটা তোমার গিটারে জল লাগলে হতে পারে। প্রথম আমরা আসি ওয়েদার চেঞ্জের কারণ। ওয়েদার চেঞ্জে দুটো কারণ আছে, একটা শীত থেকে ঠান্ডা, ঠান্ডা থেকে শীত, এই গোটা কারণে অনেক সময় দেখবে টিউন আপ ডাউন করে। কোনো দিন মানে কোনো সময় স্টেবল থাকে না, কোনো সময় টিউন আপ ডাউন করে। কোনো সময় যদি গরম থেকে ঠান্ডা হঠাৎ করে টিউন বেশি হয়ে গেলো বা কম হয়ে গেলো, আর একটা আলাদাই সাউন্ড করে দেবে। আর সেই কারণেই ওই চাপ পড়েই এটা হতে পারে তো খুব বেড়ে গেল, তখন এগুলো খুব টাইট খিচে লাগে। আর তোমরা একটা ভুল করে রাখতে পারো, তোমরা যখন অনেকদিন বাজাও না, তখন স্টিলগুলোকে লুজ করে দেবে, যাতে এটা চাপটা কম পড়বে, ক্ষতি হবে না ব্রিজে। মানে তার কাটলে কোনো চাপ নাই, এটা তার ছিল চাপ নাই, কিন্তু এটা উল্টে পারে, বুঝতে পারছো। এটা আসল বসানো আছে, তার ছিল, তারপর তোমার নতুন তার লাগাতে পারবে, ঠিক আছে। ওই ভাটে দেবো না। আর এটা দেখতে পাচ্ছ, এটা খুব মানে এমনিতে এটা ওঠে না, খুব তাড়াতাড়ি ওঠে না, বাট এটা সেটার চেঞ্জের জন্য চাপের জন্য হতে পারে, আর এটা ফুলে যায়, খুবই খারাপ লাগে তখন সেটা দেখতে। তার জন্য তখন তোমরা 10-12 দিন বাজাবে না, তখন এটা তুমি ডাউন করে দেবে, আমার মনে হয়। আর ছোটো লেসেন দেবো বলেছিলাম। আর জলের জন্য হয়, জল একটু এখানে লাগালে পরে অনেক সময় ওঠে না, বাট উঠেই যায়। বেশি তো পুরো তো উঠে আসবে না, ফুলে যাবে, এটা বাজাতে এখানে কষ্ট হবে, এরকম হয়। আর এখানে দেখতে পাচ্ছ এই গিটার সঙ্গে একটা এলএম কি দিয়েছে, আর ব্যাগ দিয়েছে। আমি টিবিএস নিয়েছিলাম। দেখতে পাচ্ছ এলএম কি সিস্টেম লাগাতে দেখতে পাচ্ছেন, বুঝতে পারি এখানে একটা সিস্টেম আছে, এই আমার গিটারে থাকে। আর এর সঙ্গে যে এক্সারসাইজগুলো দিয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। এর সঙ্গে যে এক্সারসাইজগুলো দিয়েছে, একটা বেল দিয়েছে স্ট্রিপ, একটা স্ট্রিং সেট, আর স্ট্রিংটা কমা কোয়ালিটি মনে হচ্ছে, স্ট্রিং সেট আর পিক। আর এই পিকই আমি ব্যবহার করছি। তো এটা প্রচুর পুরো দিয়েছে, ঠিক আছে। তো পুরো একটা গান আমি করেছি, ইউটিউবে দেখে নেবে, পুরানো সেদিনের কথা দেওয়া আছে, ঠিক আছে। আর পুরানো সেদিনের কথা ট্যাবও ইউটিউবে দেওয়া আছে। তো আজকে যে লেসেনটা বলবো সেটা হচ্ছে সারেগামাপা, 5 নম্বর সারেগামাপা। শুরু হচ্ছে আমাদের কত, 3rd স্ট্রিং 5th ফ্রেট। ওটা বাজিয়ে দেবা, ঠিক আছে। CDEFGABC। আর তো বাংলায় কী হবে, সারেগামাপাধানিসা সানিধাপানিধানিসা। দেখে না ভালো করে। ফার্স্ট প্র্যাকটিস করতে হবে, যাতে হাতটা খুলে যায়, গান বাজাতে কর্ড না হয়। আর একটা কর্ড দেবো,
যারা গিটার এটাকে বাজিয়েছো, বেগেনাতে দেবো না, যারা গিটার বাজিয়েছো তারা এটা বলবে এটা কী কর্ড। দুটো কর্ড দেবো, এটা কী কার্ড আর এটা। এই কর্ডটা হচ্ছে এটা। আর আমার এই বার কর্ড ক্লিয়ার আসছে না, দেখতে হবে। আর এই দুটো কী কর্ড আমাকে কমেন্ট করে জানাবে। আর আমি ট্যাবটা দিয়ে দিলাম, ট্যাব মানে কি সারিগা আমাদের কি সহজে ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর আমাকে কমেন্ট করে জানাবে গানটা মানে সারিগামাটা বুঝতে পারছি না আর কর্ড দুটো কী কর্ড আমাদের চ্যালেঞ্জ দিলাম, বলে দেখাটা কী কর্ড। ঠিক আছে, থ্যাংক ইউ। আর এর যদি কোনো প্রবলেম হয় মেসেজ করবে, আমি সঙ্গে সঙ্গে